বলি, এই বাড়িটার কথাই কি বলেছিলে? মনে তো হচ্ছে এই বাড়িটাই। হ্যাঁ গিন্নি, এই বাড়িটার কথাই বলেছিল। এখানে আমাদের থাকতে হবে আর পাহারা দিতে হবে। ওরে বাবা, ও মা, কি সুন্দর বাড়ি! আমি বাপের জন্মে এত সুন্দর বাড়িতে কখনো থাকিনি জানো। মনে হচ্ছে তোমার ওই সাহেব অনেক বড় লোক, তাই না? বলে বড় লোক? তিনি হলেন বিশাল বড় লোক, দেশেই তো থাকেন না। তবুও এই পৈতৃক বাড়ির উপরে টান এখনো কমেনি, তাই তো বাড়ির জন্য কেয়ারটেকার রাখছে, বাড়িটা দেখভাল করার জন্য। পয়সা করি কিছু দেবে বলছে না, শুধু থাকতেই দেবে? বিদেশি মানুষের বাবা অত ভরসা নেই। পয়সা করি দেবে না মানে? কাজে যেদিন রেখেছে সেদিন লোক পাঠিয়ে নিজে আমায় প্রথম মাসের মাইনে দিয়ে দিয়েছে, আর বারবার বলে দিয়েছে আমি যেন কাজটা মাঝপথে ছেড়ে না দেই। বাড়ির জন্য একজন বিশ্বস্ত লোক দরকার। দেখলে তো, সবাই একদিন না একদিন কপাল ঠিক খুলে যায়। আমাদেরটাও এবার কপাল খুলে গেল। কখনো ভেবেছিলে এত সুন্দর বাড়িতে থাকার সুযোগ হবে? তাও আবার বউকে সাথে নিয়ে। প্রথম দিন পুরো মাসের মাইনে পেয়ে যাবে। এতদিন কত কষ্ট করেই না চলতে হয়েছে আমাদের। ঠিকই বলেছ গিন্নি, কষ্টের ফল আজ পাচ্ছি। এখন শুধু কাজটা টিকিয়ে রাখতে হবে, বুঝলে তো? কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না। যদি ভুল ত্রুটি থাকে তাহলে কাজ কিন্তু চলে যাবে। আহা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজনে মিলে বাড়িটাকে বেশ ভালোই রাখবো। চলো এবার বাইরে দাঁড়িয়ে আর কথা না বলে বাড়ির ভেতরে ঢুকি। বাড়ির ভেতরটা কেমন সেটা দেখার জন্য মনটা পুরো আনচান আনচান করছে গো। বাড়ির বাইরেটা এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর হবে। এরকম বাড়িতে থাকবো সেটা তো কখনো কল্পনাও করিনি। চলো চলো বাড়ির ভেতরে চলো। গিন্নি, বাঁচাও গিন্নি। এটা কি? ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। ওটা কি ছিল? আমি ঠিক মতন কিছু দেখতে পারিনি, তবে কালো একটা ছায়ার মতন ছিল। আমিও আমিও তো স্পষ্ট করে কিছু দেখলাম না, মনে হচ্ছিল কালো কোনো কিছু। আমি আমি মুখ দেখিনি। মানে তাহলে বুঝবো কেমন করে ওটা কি ছিল আর করতে গেল? ইন্নি, আমার মনে হচ্ছে এখানে থাকাটা একদম ঠিক হবে না। হতে পারে ওটা কোনো জঙ্গলের অজানা প্রাণী, অথবা হতে পারে কোনো খারাপ কিছু। আমি একবার শুনেছিলাম এই বাড়িতে যারাই কেয়ারটেকার হিসাবে আসে তারাই বেশি দিন টিকতে পারে না। মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। গিন্নি, কি? হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 22 মার্চ শুরু হবে আইপিএল। সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল ইভেন্ট, যেখানে মাত্র 380 টাকা লাগিয়ে রয়েছে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ। এছাড়া এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত দ্রুত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। আরও বিভিন্ন ধরনের গেমও রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড আধারের ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড আধারের ব্যবহার করুন এবং বোনাস পান। চলে যাব? জীবনে একবার এত ভালো থাকার সুযোগ পেয়ে চলে যাব? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি তুমি ঠিক বলছো গিন্নি। আমার তো মনে হচ্ছে তোমার মাথাটা পুরোপুরি বিগড়ে গেছে। জীবনের দাম এই বাড়ি থেকে, টাকা থেকে অনেক বেশি। এতদিন জীবনের দাম আগে ছিল, কিন্তু এ বাড়ি দেখার পর আমার মনে হচ্ছে এ বাড়িতে থাকার দাম আগে। তুমি কোনোদিনও এত সুন্দর বাড়িতে থাকতে পারবে চাইলে?
মাসে মাসে এত এত ভালো অঙ্কের টাকা দেবে। বাড়িটা কত বড় দেখেছো? আমরা সারা জীবন ধরে কষ্ট করে গেলেও এই রকম বাড়ির একটা ঘরও করতে পারবো না। তুমি একেবারে সত্যি সত্যি পাগল হয়ে গেছো গিন্নি। এই বাড়ি তোমার লোভে পেয়ে বসেছে। শিগগিরই লোভ কমাও, নয়তো এই বাড়ি কেন কেউ টিকতে পারবে না। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও, আমরা কাল সকালের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আহ, তুমি বললেই হলো। আর হতে পারে ওটা তেমন কিছুই নয়, আমরা হয়তো ঘুমের ঘোরে দেখতে পাইনি। হতে পারে কোনো বিড়াল যেটা এই বাড়িতেই থাকে। আমরা চিৎকার করায় নেমে চলে গেছে। আমি বুঝতে পেরেছি গিন্নি, তোমার মাথার একেবারে খারাপ হয়ে গেছে। আমার কাছে বাড়িতে থাকার থেকে জীবনের দাম অনেক বেশি। আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাব, আর মালিকের কাছে তার টাকাও তার ফেরত দিয়ে দেব। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোমার যাওয়ার দরকার পড়লে তুমি যাও, আমায় তুমি জোর করো না এখান থেকে যেতে। ছেড়ে যাবি না তুই? আমার বাড়ি তুই ছেড়ে যাবি না? আমার বাড়ি ছেড়ে না গেলে আমি কাউকেই বাঁচিয়ে রাখবো না। কে কে কথা বলে? কে কথা বলছো? দেখতে পাচ্ছি না। আমি তোমায় বলেছিলাম কি এখানে নিচে কোনো খারাপ কিছু আছে, তখন শুনলে না আমার কথা। এখন তুমি নিচে বসে ভাবো। আমি আগেই বলেছিলাম এই বাড়ি চলো তাড়াতাড়ি ছাড়ি, কিন্তু তোমার লোভ। এবার তোর বউকে মরতে হবে। ও আমার বাড়ির দিকে নজর দিয়েছে, ও চোখ আমি উপড়ে ফেলবো। এ কে 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 কথা বলে? দেখতে পাচ্ছি না তো কাউকে। কে কে ওখানে? কে কথা বলছে? আমাদের দেখার এত ইচ্ছে তোর? আমাদের দেখার পর সহ্য করতে পারবি তো? তাহলে এই দেখ, তোর লোভই আজ তোর কাল হয়ে দাঁড়াবে। ভালোই ভালোই আমাদের বাড়ি ছেড়ে দিলেও তোকে আমরা ছেড়ে দিতাম, এখন আর ছাড়বো না। এসব কি কি হচ্ছে? কারা তোমরা? আমাদের কাছে কি চাও? দয়া করে আমাদের ছেড়ে দাও। আমরা জানতাম না এটা তোমাদের বাড়ি। আমরা তো জানি এটা সাহেব বাবুর বাড়ি। তুমি আমাদের এখানে থাকতে পাঠিয়েছো, দয়া করে আমাদের ক্ষমা করে দাও, এক্ষুনি চলে যাব। ও মাগো, এ কি বিভৎস চেহারা! আমাদের ছেড়ে দাও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। আমরা কথা দিচ্ছি, আমরা এখানে আর এক মুহূর্তও থাকবো না। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, আমাদের ক্ষমা করে দাও। এটা সাহেব বাবুর বাড়ি নয়, এটা আমাদের বাড়ি। যুগ যুগ ধরে এটা আমাদের বাড়ি। এবারের দিকে চোখ তুলে তাকানোর সাহস তোর হয়েছে, এবার তো চোখ আমরা উপড়ে ফেলবো। আজ তোদের কেউ ঠিক কিভাবে মারবো কি ভেবেছিস তোরা? আমরা তোদের দয়া মায়া করে ছেড়ে দেব? আমরা যা বুঝা মানুষ, আমাদের দয়া করে ছেড়ে দাও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। এই নাও বাবা, এটা তোমার প্রথম মাসের মাইনে। তোমার থাকতে কোনো অসুবিধা হবে না তো? বুঝে শুনে কাজটা নিচ্ছ তো? আপনি কোনো চিন্তা করবেন না, এটার এমন কি কাজ, আমি আর আমার স্ত্রী দিব্যি কাজটা করে নিতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না। আর কাজ করার আগেই প্রথমে মাইনে দেওয়া দরকার কি ছিল? 1 মাস হতো, তারপর না হয় মাইনে নিতাম। আহা, দিচ্ছে যখন নিয়ে নাও না, অত প্রশ্ন করার কি আছে? সাহেব বাবু নিশ্চয়ই খুবই ধনী মানুষ, তাই গরিব মানুষের দুঃখ কষ্ট তিনি বোঝেন। দেখছো না, 1 মাস যাওয়ার আগেই টাকা দিয়ে দিল। তবে আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে যাই, ওখানে গিয়ে কত কিছু গোছগাছ করবার আছে। যাও বাবা, তবে বাবা তোমাকে সাবধান করে দিচ্ছি, জঙ্গলের মধ্যে বড় বাড়ি, একটু সাবধানে থেকো বাবা। আপনি বারবার সাবধানে থাকার কথা কেন বলছেন? চোর ডাকাতের ভয় আছে নাকি? সেসব যদি থেকে থাকে তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি একাই সামলে নিতে পারবো। আমাদের গ্রামের জমিদার বাড়ির জমিদারের লেঠেল ছিলাম আমি এককালে, এখন অবশ্য সেসব ছেড়ে দিয়েছি, ভালো কাজ করছি। আর এরকম কাজ তো সহজে পাওয়া যায় না। আরে না না, চোর ডাকাতের বিশেষ ভয় নেই গায়ে। ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি বলছিলাম তোমরা নিজেদের একটু খেয়াল রেখো, এই আর কি। ওই সব নিয়ে আপনি ভাববেন না, আমরা ঠিকঠাক মতোই থাকবো।
চলো আমরা বরং বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি রে, কোথায় ছিলি তোরা এত সময়? মানে মা, আমরা আসলে আমরা এই কাজে গিয়েছিলাম মা, বেশি দূরে যাইনি। আবার হরিহর কাকার আম বাগানে আম চুরি করতে ঢুকেছিলিস তোরা? তুমি কি করে জানলে মা? সেসব কি আর আমি জানি না? রোজ রোজ তোদের নামে নালিশ আর নালিশ। কিছুক্ষণ আগে হরিহর কাকা বলে গেল তোরা কেন ঢুকেছিলিস তার বাগানে। মা, ওই বাগানের কাঁচা আমগুলো সেই স্বাদ এখনো জিভে লেগে আছে। আহ, মরণ দশা! ওর বাগানের আম এত স্বাদ লাগে আর ঘরে আর ভালো লাগে না, না? তোর বাবা যে তোদের জন্য আম এনে রেখেছে সেটা দেখেছিস, কিন্তু তোরা সেসব দেখবি কেন? তোরা তো দেখবি কোন বাগানে কি আছে। গাছ বাউনি মেয়ে ছেলে দুটোই হয়েছে একরকম। আমার পোড়া কপাল, আমার কপালটাই খারাপ। অমন করে বলছো কেন মা? দুটো আমি তো পেরেছি। আচ্ছা বেশ, আর যাব না তার বাগানে। হয়েছে হয়েছে, ওরা আবার যাবে না। ভূতের মুখে রাম নাম শুনেছি নাকি? তোরা ঘরে যা, আমি পাশের বাড়ির সবিতা বৌদির কাছে যাই, কিছু কাজ আছে। একেবারে সন্ধ্যায় ফিরবো। তোরা কিন্তু এরপর আর ঘর থেকে বেরোবি না। যা, ঘরে গিয়ে বস। আচ্ছা মা, ঠিক আছে, ঘরে গিয়ে বসছি। আচ্ছা। দূর, এভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে? ঠিক বলেছিস ভাই, এইভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে না একদম। কত ভালো ছিলাম আমরা হরিহর দাদুর বাগানে। দুটো আম কি পেরেছি, তাতেই নালিশ জানিয়ে দিয়ে গেছে। ওই বুড়োর মাথা ফাটিয়ে দেবো আমি একদিন, দেখিস। ছাড় তো সেসব কথা, বুড়োর মাথা ঠিক নেই, সারাদিন বিড়বিড় করতে থাকে, দেখিস না? এই শোন, যাবি একবার ওর কাছে? চল না, গিয়ে একটু ভয় দেখিয়ে আসি। একেবারে মনের কথা বলেছিস, চল বুড়োকে গিয়ে একটু ভয় দেখিয়ে আসি। ও মা, কি সুন্দর বাড়ি! এত সুন্দর বাড়ি আমি কখনো আগে দেখিনি, জানো? ঠিক বলেছ, এত সুন্দর বাড়ি আমি নিজেও কখনো ভাবিনি। সাহেব বাবুর কত টাকা পয়সা একবার ভাবো তো। ঠিক বলেছ, অত টাকা পয়সা না হলে কি পুরো গোটা মাসের মাইনে আগেই দিয়ে দেয়? আমরা যদি এখন এই মাইনে নিয়ে পালিয়ে যাই তাহলে বেচারা টাকা মার যাবে, কিন্তু সেসব চিন্তা না করেই আগে আগে টাকা দিয়ে দিয়েছে। আহা, ধনী মানুষের টাকা পয়সা হলো ধুলো ময়লা, বুঝলে তো গিন্নি? সেসব ধুলো ময়লা চারপাশে উড়তেই থাকে। আমি একটা কথা ভাবছি। কি ভাবছো গো? আমি ভাবছি বাড়িটা নিশ্চয়ই অনেক পুরনো, আর সেই পুরনো বাড়িতে বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অনেক ভাঙাচোরা কিংবা সমস্যা থাকবে। বাড়িটা অবশ্য খুব পুরনো মনে হচ্ছে, কিন্তু হরিহর কাকার মুখে শুনে মনে হলো এটা যুদ্ধের আগের। তবে বাড়ির ভেতর নিশ্চয়ই জিনিসপত্র কিছু খারাপ হয়েছে এতদিনে। আমিও সেটাই ভাবছি। আর সেই সব জিনিসপত্র ঠিক করতেও টাকা লাগবে। আর এই ছুতো দিয়ে সাহেব বাবুর কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা হাতিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, কি বলো? এই না হলে আমার জামাই, আমি জানতাম তুমি টাকা হাতানো কিছু না কিছু একটা ব্যবস্থা আগে থেকে ঠিক করে রাখবে। টাকা হাতানোর এত ভালো সুযোগ কি আর পাওয়া যাবে সহজে? মনে হচ্ছে সাহেব বাবুর মাথায় খুব একটা বুদ্ধি নেই। না হলে এই পুরনো বাড়ি না বেচে এখানে পয়সা দিয়ে লোক রাখতো না। এটাই সুযোগ তার কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার। মাঝে মাঝে এটা ওটা ছুতো দিয়েই কিছু কিছু করে টাকা নিতে হবে, বুঝেছো? ঠিকই বলেছ গিন্নি, চলো বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে যাই, গিয়ে দেখি ভিতরের কি অবস্থা। এ কি, ঘরের সব কিছুই যা দেখছি তাতে তো মনে হচ্ছে সব কিছুই এখনো বেশ নতুনের মতো আছে।
তাই তো দেখছি। তবে তুমি চিন্তা করো না, কি করে এর মধ্যে থেকেও টাকা বের করা যায় সেই ব্যবস্থা আমি করছি। সব জিনিস নতুন থাকলে কি করে টাকা বের করবে? আহা, তিনি তো আর নিজে এসে দেখবেন না কোন জিনিসপত্র খারাপ হয়েছে। দু একটা জিনিস বানিয়ে বানিয়ে বলবো না হয়। তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি বরং রাতে খাওয়ার আয়োজন করো। মোটা অঙ্কের বেতন পেয়েছি এই প্রথমবার, আজ বেশ কবজি ডুবিয়ে খাওয়া যাবে, বুঝলে? আচ্ছা বেশ। কি করলাম আমি ওদের দুজনকে ফাঁসিয়ে দিলাম। ভগবান নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে না। এত বড় ভুল আমি করলাম কি করে? কিন্তু আমি বা কি করব? সাহেব বাবু কোনোভাবেই বাড়িটা বিক্রিও করবে না। আমি দুটো ছেলে মেয়ের জীবন নিয়ে নিলাম। ভগবান জানে কোন পাপে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। রোজ রোজ মিথ্যা বলে নতুন নতুন ছেলে মেয়ে আমি ধরে আনি আর মৃত্যুর দিকে ঠেলে দিই। কিন্তু আমার হাতেই বা কি করার আছে? কাল নির্ঘাত ওই দুটো ছেলে মেয়েও লাশ হয়ে বেরিয়ে আসবে। আমি চাইলেও দুজনকে বাঁচাতে পারবো না। এ কি রে বোন, হরিহর দাদু এসব কি বলছে? মনে হচ্ছে কারো ভারী বিপদ হবে। বলল শুনলি না, কারা যেন মারা যাবে। সে কি রে, তাহলে তো আমাদের তাদেরকে বাঁচানো উচিত। চল হরিহর দাদুর কাছে যাই, যে করেই হোক বাঁচাতে হবে। আমরা থাকতে জেনে শুনে কারো মৃত্যু কিভাবে দেখতে পারি বল? ঠিক বলেছিস ভাই, চল আমরা ঘরের ভেতরে যাই। হ্যাঁ চল। এ কি হরিহর দাদু, তুমি কাঁদছো কেন? কার মরার কথা বলছিলে? এ কি তোরা দুটো এখানে কি করছিস? সেসব পরে বলবো, তুমি তার আগে বলো কার মরার কথা বলছিলে? হ্যাঁ দাদু, তুমি বলো। যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে আমাদের বলো, আমরা তোমাকে সাহায্য করব। কি বলি বলতো তোদের? সাহেব বাড়ি চিনিস? ওই ভূতের বাড়িটা? তুমি তো ওখানকার পুরনো কেয়ারটেকার ছিলে। হ্যাঁ, এখন আমার দায়িত্ব হচ্ছে রোজ রোজ নতুন নতুন কেয়ারটেকার খোঁজা আর ওই বাড়িতে পাঠানো। মানে? মানে সাহেব বাবুর নির্দেশে যে করেই হোক বাড়িতে কেয়ারটেকার রাখতে হবে। সে আমার কোনো কথাই শুনছে না। সে কোনোভাবে বিশ্বাস করেই না তার ওই বাড়ির ভিতর রোজ রোজ ছেলে মেয়েরা যাচ্ছে আর মারা পড়ছে। বুঝতে পারলাম এবার। তবে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না দাদু। আমাদের যে করেই হোক তাদের বাঁচাতে হবে, যাদের তুমি পাঠিয়েছো ওখানে। কিন্তু আমি কি করে বাঁচাবো? আমি বরং তান্ত্রিক বাবাকে একবার ডেকে আনি এই বাড়িতে। হ্যাঁ নিশ্চয়ই উনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। তাতে কি কোনো লাভ হবে? ওই আত্মা খুবই ভয়ানক, মানুষের চোখ উপড়ে ফেলে। তান্ত্রিক বাবা খুব শক্তিশালী, ওর বাড়িটাকে ওই আত্মাদের কাছ থেকে মুক্তি করবেই। তুমি চিন্তা করো না দাদু, চলো তান্ত্রিক বাবাকে নিয়ে এখনই যাই ওখানে। এই দুটো মানুষ মারার আগে আমাদের যেতেই হবে। আহা গিন্নি, কতদিন যে এরকম ভালো মন্দ খাই না, আজ একেবারে কবজি ডুবিয়ে খাবো। খাও খাও, কবজি ডুবিয়ে খাও। আমিও তো এত ভালো মন্দ খাবার শেষবার কবে খেয়েছি কিছুই মনে করতে পারছি না। হে কি গিন্নি, এসব কি দেখছি আমি চোখের সামনে? আমি যা দেখছি তুমি কি তাই দেখতে পাচ্ছ? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ওরে বাবা রে, এসব কি? খাবার দাবার সবকিছু কেমন মানুষের কাটা হাত পায়ে রক্তে পরিণত হয়ে গেল কি করে? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? এবার বুঝতে পেরেছি কেন মাসের প্রথমেই মাইনে দিয়ে দিল। যেন লোভে পড়ে আমরা কাজটা নিয়ে নিই। এ বাড়িতে নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা আছে। নিশ্চয়ই এই বাড়িতে কিছু গড়বড় আছে। বাড়ি ছেড়ে বেরোতে হবে, নইলে মারা পড়বো। ঠিক বলেছো, তুমি শিগগিরই বাড়ি ছেড়ে বের হও। কাল ওই বুড়োর মজা দেখাবো, জেনে শুনে আমাদের এই বাড়িতে পাঠিয়েছে। পালাও পালাও। গিন্নি, এটা কার আওয়াজ? তুমি শুনতে পাচ্ছ কিছু? আমি তো শুনতে পাচ্ছি। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করব না, চলো চলো বেরিয়ে যাই।
আমাদের বাড়িতে এসে আমাদের অনুমতি জানা চলে যাবে? এত বড় সাহস! আমাদের এ বাড়িতে যখন একবার এসে পড়েছিস তখন তো তোদের মরতেই হবে। কারা তোমরা? তোমাদের আমরা কি ক্ষতি করেছি? দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। ছেড়ে দেব? তোদের তো মরতে হবে দিয়ে। ছেড়ে দে ওদের, এক্ষুনি ছেড়ে দে। সেই ইংরেজদের আমলে এই বাড়িটা আমাদের দুই ভাইয়ের নামে ছিল। শয়তান ইংরেজরা এসে আমাদের কাছ থেকে এই বাড়িটা দখল করে নিজের নামে করে নেয়। এরপর থেকে এর নাম সাহেব বাড়ি হয়ে যায়। আমরা বাড়ি ছাড়তে চাইনি, এই জন্য আমাদের মেরে এই বাড়ি নিজে পুঁতে রেখেছিল। আমাদের লাশ যতদিন এখানে আছে ততদিন আমরা এখানে থাকবো। ওদের এখানে থাকার সময় শেষ হয়ে গেছে, ওদের ছেড়ে দে। না, ছাড়বো না। আমি কিছু সময়ের জন্য ওদের শক্তিকে অকেজ করে দিয়েছি। যে করে হোক ওদের লাশগুলোকে এবারে নিচ থেকে বের করে সৎকারের ব্যবস্থা করো, তাহলে এই বাড়ি সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে।